মানে যার সঙ্গে আমার গান, ইনি কিন্তু আমার পালাগানের গুরু। মানুষের রোগ ব্যাধি হলে ডাক্তারের কাছে গিয়ে ওষুধ মেডিসিন খেলে একটু ফলে, এ তো বাবা ধীরে ধীরে দেখি যে মালদার আম সত্যর মতো হয়ে যাইতেছে, পাতলা। আর এর চেহারাটা খারাপ হওয়ার কারণ আছে বাবা, যদি কারণটা আপনারা শুনতে চান আমি বলবো, নাহলে বলবো না। বলবো যেন ওই কারণটা দক্ষিণ দিনাজপুর জেলায় কারো না থাকে। মানে বিভূতি সন্ন্যাসীর চেহারা পাতলা হওয়ার যে কারণটা, এই কারণটা যেন দক্ষিণ দিনাজপুরে কারো না থাকে। আছে? মানে আমার শিলিগুড়ি, আমার বাড়ি তো আশিঘরে, ওই বাইপাসে একটা হোটেল আছে। তো ওই হোটেলে খায় হচ্ছে, বেশিরভাগ খায় ওই আমাদের মহানন্দা নদী, মাটিগাড়া বালাসন নদীর ওই যে বালু পাথর যে তোলে, সেই গাড়ির কন্ট্রাক্টর, ড্রাইভার, বালু পাথর তোলে যে তার লেবার, এরাই খাওয়া দাওয়া করে। কিন্তু ওই দোকানে 12 মাস চাটনি পাওয়া যায়, চাটনিটা খুব সুস্বাদু। আর আমটা হচ্ছে মালদার, মালদার আম, নাম করা আম। তো এই চাটনি খুব সুস্বাদু, কাস্টমারও ভালোই হয়। তো হঠাৎ করে একদিন কাস্টমার একটু বেশি হয়েছে, তো বেশি হলে সেল বেশি হয়েছে, ওই আটিগুলো শেষ হয়ে গেছে। তো চেনা কাস্টমার এসেছে, আসার পরে খাওয়া দাওয়া করেছে। ওই হোটেলে একটা পুচকি ছেলে আছে, এই 11 বছর 12 বছর বয়স হবে, ওই হোটেলে কাজ করে। তখন ওই খাওয়ার শেষে চাটনি দিছে, ওই আঠি দেয় নাই। তখন ওই পুচকিকে ডাক দেয়, বলছে এই শোন, আমাকে চিনিস না তুই? বলে হ্যাঁ কাকু, আপনাকে তো চিনি, আপনি প্রত্যেক দিন আসেন। বলে প্রত্যেক দিন যে আসি, খাওয়া দাওয়া করি, চাটনি দেশ, এই যে আটি দেশ, আজকে তো আটি নাই। আটি দেশ নেই কেন? এখন ওই ছেলেটা মালিক যা বলছে, কাকু ওই যে পুরানো কাস্টমার এসেছে, উনি আঠি যাচ্ছে, আঠি তো নাই। কয় কেন? কয় আজকে কাস্টমার একটু বেশি হয়েছিল তো আঠিগুলো শেষ হয়ে গেছে। তখন মালিক বলছে, ওই আঠিগুলো কোথায় রেখেছিস? কয় টিবলের পরে ফেলে দিয়েছে। কয়গুলো উঠা। হ্যাঁ, গরিবের ছেলে, বেতন দিক না দিক 3 বেলাতে পেট ভরে খেতে পাচ্ছে, মালিকের ভয়ে কথায় ওই আঠিগুলো উঠাইছে। উঠে বলছে ভালো করে ধুয়ে নিয়ে চাটনির গাবলার মধ্যে ঢাইলা দিয়ে, ঢাইলা দিছে। ঢাইলা দেওয়ার পরে বলছে ভালো করে মাখা। মাখায় ওগুলো একটা একটা করে দে, একটা একটা করে দিয়ে চলে আসছে। এখন এই কাস্টমার দেখবেন চাটনির সঙ্গে আটি খাওয়ার কিন্তু একটা মজা আলাদা, এত স্বাদ কে, তাই না? এইবার অন্যদিন আটি চাটে রস আলাদা, আর ওই দিন আটির মধ্যে চাটনি ভরায় নিয়ে যে শোষণ দেয়, কষ্টা কষ্টা বাড়ায়, কষ্টা কষ্টা বেরোয়। তো এই পাশ থেকে আবার ওই পাশে গেছে, দেখেছে না, এই পাশেও কষ্ট কষ্ট, ওই পাশেও আরো কষা। তখন গেছে ওই পুচকি শোন, ওই প্রত্যেক দিন আটি চাটি, আটির টেস্ট আলাদা, তা আজকে এরকম কষ্টা কষ্টা কেন হয়? কাকু এক আটি যদি সবাই চাটে আর থাকে কি? ওই বলিস কি? বলে হ্যাঁ, আপনার আগে 2 জনের সাইটে থিয়ে গেছে, আপনাকে দিয়ে 3 জন, তে 3 জনে যদি এক আটি চাটে আর থাকে কি? তে বিভূতি সন্ন্যাসীর বউ হচ্ছে বাবা 3টা, 3 বউ যদি থাকে ওই আটি থাকে কিছু? যাক, আমি চাই না গুরু নিন্দা করার, আমার অভ্যাস নাই, এটা নিন্দা করলাম না, এটা যেটা তাই। তাহলে আমি জানি দক্ষিণ দিনাজপুর জেলাতে কারুর 3 বউ নাই, ওই রকম ফজলে আমের আটির মতো বাদর চোষা আমের মতো চেহারাও কারুর নাই। যাক, ওই এক আটি 3 জনের সাইটে সাইটে এইটুক থুইছে। এরপরে দেখবেন ঘোড়ার ডিম নাম আছে, জিনিস নাই। এরপর দেখবেন বিভূতি সন্ন্যাসীর নাম আছে, বিভূতি সন্ন্যাসী হাওয়া, আটির মতো শেষ। যাক, অপরাধ ক্ষমা করবেন। বিপক্ষে যিনি ভক্ত, এ ভক্ত না রক্ত, এর ভাষায় আমি বুঝতে পারছি না যে ভক্তের মুখে এহেন ভাষা থাকে।
আমার মনে হয় কোনো ভক্তের মুখে, যাকে আমি ভগবানের ভূমিকায় দাঁড় করালাম, আরে তার চেহারা বান্দরে চোষা আমের আটির মতো হোক, না তালের মতো হোক, না বেলের মতো হোক, সে তো ভগবান। আর আমি নাকি 3টে বিয়ে করছি, কন্তমা এত বড় অপবাদ মাথায় নিয়ে ঘোরা যায়? এই মায়েরা বাবারা মনে করবে কি, সকালবেলা সবাই মনে করবে আমি সত্যিকারে 3টে বিয়ে করছি। আসলে ব্যাপারটা তা নয়, ও বুঝতে পারে নাই। শুধু আমার 3টি নারী নয়, শাস্ত্রে বললেন দেহে আছে 72,000 নারী, রয়েছে সবার বাড়ি বাড়ি, তার ভিতরে 3টি নারী অতি বলিহারী। তাহলে 3টি নারী আমার মধ্যে কে? না ইরা, পিঙ্গলা, সুষমা। এই 3টি নারীকে যারা পরিচালনা করতে না পারে, তাদের অবস্থা বাবা আমার মতোই হয়। এই যে 3 নারী, ওই বাড়িতে আমার 3 বউ আছে, ওই বউর কথা কয় নাই। আসলে তো 3 বউ বাড়িতে নাই, 3 জন নারী সঙ্গে নিয়েই আমি ঘুরে বেড়াই। কিন্তু অথচ এই 3 জন নারী আমি ঠিক মতো ব্যবহার করতে পারছি না, তাই আমার পরিস্থিতি এখানে এইরকম। এখানে বাবা শেষ কথা না। যার যত বেশি রস, দেখবেন মায়েরা, সে পচেও কিন্তু তাড়াতাড়ি। একবারে বাস্তব প্রমাণ। শিবানন্দর দেহের মধ্যে খালি রস না, ওর চেহারা তো আমার মতো না। আমার দেহে রস নাই, কিন্তু ওর দেহে রস আছে। টুক্কা দিলে রস পড়বে বাবা, এত রসে পরিপূর্ণ। তো যার দেহে বেশি রস, সে কিন্তু আবার পচে তাড়াতাড়ি। তার প্রমাণ, বাজার থেকে আঙ্গুর ফল কিনে নিয়ে আসবেন, আঙ্গুর ফলের মধ্যে কিন্তু বিচিও নাই, খালি রস, রসে পরিপূর্ণ। কিন্তু বাড়িতে রাখলেন, 2 দিন রাখার পরে দেখবেন আঙ্গুর ফল পচা শুরু হয়ে গেছে। পচে না বাবা? 2 দিন পরেই পচবে। কিন্তু সমস্ত ফল বিভিন্ন জায়গা থেকে পচে, কিন্তু আঙ্গুর ফল প্রথম যখন পচে কোন জায়গা থেকে পচা শুরু করে জানেন? আঙ্গুর ফলের পাশার থেকে পচে। আঙ্গুর ফলের ওই পাশার থেকে পচে আর কি। এটা হচ্ছে আঙ্গুর ফল পাকার সিস্টেম। কিন্তু ওই আঙ্গুর ফল যদি আপনি রোদ্রে শুকিয়ে শুকিয়ে একেবারে রস শূন্য করে দিলেন, 1 ফোঁটা তার মধ্যে রস নাই, তখন আর আঙ্গুর ফল থাকে না, হয়ে যায় কিশমিশ, তাই না বাবা? ওটার নাম হয়ে যায় কিশমিশ। ওই কিশমিশ একটা বয়মের মধ্যে ভরে রাখবেন, মাঝে মধ্যে একটু রোদ দিয়ে আরও রস শূন্য করবেন। এইভাবে রাখলে পরে আপনি 1 বছর, 2 বছর, 3 বছরও রাখতে পারবেন। ওই কিশমিশের কিন্তু আর পচার ভয় থাকে না বাবা, ওটা লাস্টিং বেশি দিন করে। তাই শিবানন্দ, বেশি রসের বড়াই করো না। যদি বেশি দিন এই জগতে লাস্টিং করতে চাও, তাহলে আমার মতো চেহারাটা বানাও, এরকম কিশমিশে পরিণত করো, আর পচার ভয় থাকবে না। আর যদি বেশি লাস্টিং করতে না চাও, তাহলে আঙ্গুর ফল হয়ে থাকো, ওই পাশার থেকে পচা আরম্ভ করে দিবে। হ্যাঁ, হরি বল, হরি বল। কেমন? জয় গুরু। এগুলো কথা নয়। আমি ভগবানের ভূমিকা গ্রহণ করে দাঁড়ালাম এই সভা, পরে জ্ঞানী শ্রোতাই করিবেন শ্রবণ। আমার বিপক্ষের ভাবুক আজ ভক্তের ভূমিকা করেছেন গ্রহণ। তা ভগবানের চাইতে ভক্ত বড়, এই কথা ভগবান নিজেই স্বীকার করলেন। লক্ষ্মী জিজ্ঞাসা করেছিলেন, প্রভু এই যে তোমার ভক্তরা তোমার সাধনা করে, এরা কি তোমায় কোনোদিন পাবে না? নারায়ণ বলেছিলেন, লক্ষ্মী যারা আমার সাধনা করে তারা আমাকে পেতেও পারে, আবার নাও পেতে পারে। তাহলে প্রভু তোমাকে পাবার উপায়? বলে, আমাকে পাবার উপায়, কেউ যদি আমার ভক্তের সাধনা করে, কেউ যদি আমার ভক্তকে ভালোবাসে, একদিন সে আমাকে পাবে। তাই ভক্তই আমার পিতামাতা, ভক্তই আমার গুরু, আর ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই, না দিলে আমি উপবাসী যাই। ভক্তের তরি অচল হলে তখন আমি নিজে বৈঠা বাই।
তাহলে ভক্ত দিলে খায় ভগবান, আর ভক্ত যদি না দেয় তাহলে ভগবান কিন্তু উপবাসী যায়। তাহলে ভগবানের চাইতে ভক্ত বড়, এই কথাটা সত্য, কিন্তু আগে ভক্ত হও, আগে ভক্ত হও। ওই যে মায়ের পূজা দিলাম, আমি বললাম মায়ের ভক্ত, আমি একদিন কৃষ্ণ নাম করলাম, আমি কৃষ্ণ ভক্ত, ভক্তের অভাব নাই, ভক্তের অভাব নাই। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি মানুষ, অনন্ত কোটি হচ্ছে ভক্ত। তার মধ্যে ভগবান বেছে নিলেন মাত্র 64 প্রকার ভক্ত, আর সেই 64 প্রকার ভক্তকে মন্থন করে বেছে নিলেন 4 প্রকারের ভক্তকে। 4 প্রকার ভক্তকে না, 4 প্রকারের ভক্ত হচ্ছে জিজ্ঞাসু ভক্ত, তত্ত্বন্যাসী ভক্ত, সেবা পরায়ণা ভক্ত। এমনি ভাবে ভগবান 4 প্রকার ভক্তকে বেছে নিলেন। তাহলে জিজ্ঞাসু ভক্ত কারা? না, যারা সাধুগুরু বৈষ্ণব দেখলেই বলে বাবা একটু কৃষ্ণ কথা শোনান, দুটো হরি কথা শোনান, এ শোনার জন্য যারা জিজ্ঞাসা করে তাদেরকে বলা হয় জিজ্ঞাসু ভক্ত। তাদেরকে ভগবান শ্রেষ্ঠ আসনে বসিয়েছেন। আর হচ্ছে তত্ত্বন্যাসী ভক্ত। তত্ত্বন্যাসী ভক্ত কারা? না, যারা তত্ত্ব কথা অন্বেষণ করে বেড়ায়, কোথায় গেলে, কার কাছে গেলে পরে আমি আমার জীবাত্মার মুক্তির সন্ধান খুঁজে পাবো, কার কাছে গেলে পরে আমি দুটি হরি কথা কৃষ্ণ কথা শুনতে পারবো। এই যে তত্ত্ব কথা যারা অন্বেষণ করে বেড়ায় তারা হচ্ছে তত্ত্বন্যাসী ভক্ত। আর সেবা পরায়ণা ভক্ত। সেবা পরায়ণা ভক্ত কারা? যাদের মনের মধ্যে বাসনা, আমি যদি বৈষ্ণব সেবা দিতে পারতাম, আমি যদি গুরু সেবা দিতে পারতাম, আমি যদি সাধু সেবা দিতে পারতাম, এই সেবা দেওয়ার জন্য যাদের মনের মধ্যে বাসনা রয় তাদেরকে বলা হয়েছে সেবা পরায়ণা ভক্ত। এই 4 প্রকার ভক্তকে ভগবান শ্রেষ্ঠ আসনে বসিয়ে গেলেন। যে তুমি কোন প্রকারের ভক্ত তা কিন্তু আমার জানা নাই। আর ভক্ত কথাটা লিখতে গেলে 3টি অক্ষর লাগে। ও শিবানন্দ, 3টি অক্ষর কি? ভ, ক আর হচ্ছে ত। ভাগবতে প্রমাণ দিলেন কি? ভ শব্দে, ভ শব্দে পঞ্চভাব গহি ভগবান ভরসা যথা নববিধা ভক্তিযুক্তা ভকারস্য সুলক্ষণম। এর কি একটাও আছে? ভ শব্দে পঞ্চভাব গহি। কোন পঞ্চভাব? শান্তদাস্য সখ্য বাৎসল্য মধুর। এই যে পঞ্চভাব, এই পঞ্চভাবটা কি? পঞ্চভাবটা হচ্ছে রাধার ভাব। যে ভাব দিয়ে গোবিন্দকে ধরা যায়, যে ভাব দিয়ে ঈশ্বরকে পাওয়া যায়, যে ভাবের দ্বারা ভগবানকে লাভ করা যায়, সেই ভাব হচ্ছে পঞ্চভাব। শান্তদাস্য সখ্য বাৎসল্য মধুর, এই যে পঞ্চভাব, এটা হচ্ছে রাধা ভাব। রাধা হচ্ছে একটা ভাবের মূর্তি। ওই রাধা ভাব যত সময় তোমার মধ্যে না হবে তত সময় তুমি ভক্তের কিছুই হওনি। কসব দেখি কৃষ্ণ নাম সদা যুক্তা কিঞ্চিত করুণাধা কৃষ্ণে কর্ম সমর্পিয়তু ককারস্য সুলক্ষণম। সদা সর্বদাই যে কৃষ্ণ নামে মেতে থাকবে, সদা সর্বদাই যে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অনর্গল কৃষ্ণ নাম জপ করবে, কৃষ্ণ নাম সদা যুক্তা কিঞ্চিত করুণাধা কৃষ্ণে কর্ম সমর্পিয়ত ককারস্য সুলক্ষণম। অর্থাৎ নিজেকে কৃষ্ণ চরণে অর্পণ করে দিয়ে সমস্ত কর্ম তুমি করবে, কৃষ্ণে কর্মে সমর্পিয়ত ককারস্য সুলক্ষণম। তসব দেখি আত্মতত্ত্ব পরতত্ত্ব তত্ত্বাবিতং নিরূপণম ত্রিবেণী সঙ্গমে সনম তকারস্য সুলক্ষণম। অর্থাৎ তোমার আত্মজ্ঞানী হওয়া। তুমি কে?
এই জ্ঞানের এই জ্ঞানের অধিকারী হওয়া, তবেই তো তুমি ভক্ত, তবেই তো তোমাকে শ্রেষ্ঠ আসনে বসাবে, তবেই তো তুমি ভগবানের চাইতে বড় হয়ে যাবে। আর নামে যদি খালি ভক্ত হই, আমি ভক্ত, আমি ভক্ত, ভক্ত কথা অত সোজা না, ভক্ত হওয়া বড় শক্ত। তাই গানে গানে যাই আর একটু একটু করে ওকে বোঝাই। আর সেই ভক্তের স্পর্শ যদি পাওয়া যায়, সেই ভক্ত যদি দর্শন করা যায়, তাহলে পাপীর পাপ বিনাশ হয়ে যায়। এটা আমার কথা না। হিরণ্যকশিপুর যখন প্রহ্লাদকে মারার জন্য গলায় সর্প পেঁচিয়ে দিয়েছিল না বাবা, কিন্তু সর্পটা ফুলের মালা হয়েছিল। পাগলা হাতির পায়ের তলায় ফেলেছিল, পাগলা হাতি কিন্তু ভালো হয়ে গিয়েছিল। এটা কি কারণে? এটা একমাত্র ভক্ত পরশে। তাই প্রহ্লাদ একজন সত্যিকারে ভক্ত। বিষধর সর্প যখন ওই ভক্তের পরশ পেলেন, ভক্ত মুখে যখন কৃষ্ণ কথা শ্রবণ করলেন, ভক্তকে দর্শন করা মাত্রই বিষধর সর্প তখন ফুলের মালা হয়ে গেলেন। পাগলা হাতিও তাই, ভক্তের পরশ পেয়ে, ভক্ত মুখে কৃষ্ণ কথা শ্রবণ করে পাগলা হাতি ভালো হয়ে গিয়ে প্রহ্লাদকে পিঠে চাপিয়ে পাগলা হাতি নৃত্য করতে শুরু করলেন। একে বলে ভক্ত। তাই শাস্ত্রে লিখেছেন, পরশেপি পরশেন যাদৃশী লৌহ কাঞ্চন তাদৃশী মহৎ সমাগমে পাপিনাং মুচ্ছতে পাপ। ভগবানকে দর্শন করলে পাপ নাও যেতে পারে, কিন্তু ভক্ত দর্শন করলে পাপ যায়, পাপীর পাপ বিনাশ হয়ে যায় ওই বিষধর সর্পের মতো। তাহলে সেই ভক্ত হও। ভক্ত না হয়ে ফসর ফসর করে খালি কও আমি ভক্ত, আমি ভক্ত, আমি ভক্ত, ওই ভক্ত জীবন ভরে দর্শন করলো পাপীর পাপ বিনাশ হবে না। তাহলে গানের মধ্যে যাই, ভগবান ন্যায্য বিচার করেছে না অন্যায্য বিচার করেছে, সেটা একটু একটু করে বোঝাই। কেমন? তাই ওরে মানুষ, মানুষের একটা অমূল্য সম্পদ কি? মানুষের জীবনের সময়। এই সময়কে যারা চেনে না, সময়কে যারা ধরতে জানে না, সময়কে যারা অবহেলা করে, তাদের জীবনে কোনো কর্মই হয় না, কোনো কর্ম সফল হয় না। তাই মহাজন বললেন, সময়কে ধরো, সময়কে চেনো, এই সময়কে কেউ অবহেলা করো না। তাই লালন ফকিরও গানে লিখেছেন, সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে তিনের সাধন কেন করলে না, সময় গেলে মন সাধন হবে না। তাই গানের ভাষায় বললেন, ওরে এই সময় আর ফিরে পাবে না রে মন আমার, সময় গেলে সময় পাবে না। এই জীবনে সুবর্ণ সুযোগ। জি স্যার, পে যাও। জি স্যার, এই সময় আর ফিরে পাবে না রে মন আমার, সময় গেলে সাধন হবে না। ওরে এই সময় আর ফিরে পাবে না রে মন আমার, সময় গেলে সময় পাবে না। এই জীবনে সুবর্ণ সুযোগ, জীবনে সুবর্ণ সুযোগ,
জীবনে সুবর্ণ সুযোগ কারো বারে বার আসে না রে মন আমার। সময় গেলে সময় পাবে না, এই সময় আর ফিরে পাবে না রে মন আমার। সময় গেলে সময় পাবে না, জীবনে সুবর্ণ সুযোগ, জীবনে সুবর্ণ সুযোগ বারবার আসে না রে মন আমার। সময় গেলে সময় পাবে না, এই সময় আর ফিরে পাবে না রে মন আমার। সময় গেলে সময় পাবে না, সময় গেলে সময় পাবে না। সময় কি অমূল্য রতন যেজন বুঝেছে, সময়কে কাজে লাগিয়ে সফল হয়েছে জীবনে, সফল হয়েছে। সময় কি অমূল্য রতন যেজন চিনেছে, সময়কে কাজে লাগিয়ে সফল হয়েছে জীবনে, সফল হয়েছে। যে সময়কে ধরিয়াছে, যে সময়কে ধরিয়াছে তার হলো সাধনা রে মন আমার। সময় গেলে সময় পাবে না, এই সময় আর ফিরে পাবে না রে মন আমার। সময় গেলে সময় পাবে না, সময় গেলে সময় পাবে না। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি। সময়ের দাম করে অবহেলা, ও তার ব্যর্থ জীবন কেন্দ্রে বেড়ায় সকাল সন্ধ্যা বেলা রে, সকাল সন্ধ্যা বেলা। অসময়ে কোনো সাধন হয় না। তাই কৃষ্ণকে বলেছিলেন অর্জুনকে, অর্জুন তোমার এই কুরুক্ষেত্রের যুদ্ধ জয়ী হওয়াটা বড় কথা না, এই যুদ্ধে তুমি জয়ী হবে তখন যদি তোমার জীবনের যুদ্ধে তুমি জয়ী হতে পারো। এই জীবনের যুদ্ধে যদি তুমি জয়ী হতে পারো তাহলে একদিন দেখবে এই কুরুক্ষেত্রের যুদ্ধ তুমি জয় হয়েছে, জয় করেছো। তাহলে আগে জীবনের যুদ্ধে জয়ী হও। তাহলে এই জীবনের যুদ্ধে জয়ী হতে গেলে আমি যদি বৃদ্ধ বয়সে যাই আমার জীবন যুদ্ধ করা হবে না, অর্থাৎ আমার জীবনের যুদ্ধে আমি জয়ী হতে পারবো না। তাহলে আমি কুরুক্ষেত্রের যুদ্ধ জয়ী হব কেমন করে? তাহলে সবকিছু সময়। আর এই জীবনের যুদ্ধে জয়ী হতে গেলে অর্জুন আগে তোমার মায়ের করুণা দরকার, আগে মায়ের করুণা দরকার।
সে মা কোথায়? না সে মা তোমার মানব দেহের চতুর্দল পদ্মে কুলকুণ্ডলিনী শক্তি মা। সাধনার বলে ওই মাকে যেই দিন তুমি এই 18টা চক্র ভেদ করিয়ে যখন এখানে তুলতে পারবে, সেই দিন থেকে তুমি জীবনের যুদ্ধে জয়ী হবে। হলে নচেত তুমি জীবনের যুদ্ধে জয়ী হও না। 18টা চক্র ভেদ করাতে হবে। তার মধ্যে 6টা চক্র হচ্ছে প্রধান: মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, অনাহুত চক্র, বিশুদ্ধি চক্র, আজ্ঞা চক্র। এই 6টা চক্র মানব দেহের প্রধান। আর 12টা চক্র কোথায়? এই 6টা চক্রের মাঝখানে যে গ্যাপ, এক একটা গ্যাপে 3টে করে চক্র থাকে। তাহলে 3 4 হয় 12, 4খানা গ্যাপ আছে, 3 4 হচ্ছে 12, 12 আর 6 হচ্ছে 18। এই কুলকুণ্ডলিনী শক্তিমা যেই দিন এই 18টা চক্র ভেদ করে এখানে আসবে, সেই দিন জীবনের যুদ্ধে জয়ী। সেটা বৃদ্ধ বয়সে হবে না। যে বোঝে না সময়ের দাম করে অবহেলা, ব্যর্থ জীবন কেন্দ্রে বেড়ায় সকাল সন্ধ্যা বেলা রে, সকাল সন্ধ্যা বেলা। ওরে যারে ফুরিয়ে গেছে জীবনে বেলা, ওরে যারে ফুরিয়ে গেছে জীবনে বেলা, তার কিছু হলো না রে মন আমার। সময় গেলে সময় পাবে না, এই সময় আর ফিরে পাবে না রে মন আমার। সময় গেলে সময় পাবে না, সময় গেলে সময় পাবে না। শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে ভজে কৃষ্ণ, আসে কি নাই আসে রে, আসে কি নাই আসে। শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে, যৌবনে কালে ভজে কৃষ্ণ, আসে কি নাই আসে রে, আসে কি নাই আসে। দীনদয়াল কয় বৃদ্ধ বয়সে, দীনদয়াল কয় বৃদ্ধ বয়সে, পাবি রে যন্ত্রণা রে মন আমার। সময় গেলে সময় পাবে না, এই সময় আর ফিরে পাবে না রে মন আমার। সময় গেলে সময় পাবে না। জীবনে সুবর্ণ সুযোগ, জীবনে সুবর্ণ সুযোগ বারবার আসে না রে মন আমার। সময় গেলে সময় পাবে না, এই সময় আর ফিরে পাবে না রে মন আমার। সময় গেলে সময় পাবে না, সময় গেলে সময় পাবে না, সময় গেলে সময় পাবে না। শোনো শোনো ভক্ত আমার, তোমারে জানাই, তোমার কথার উত্তর আমি কিঞ্চিত দিয়া যাই। বলে ভগবান তুমি
ভক্তের সঙ্গে ছলনা করলেন। কারণ ভক্ত প্রহ্লাদ সবসময় হরি হরি বলে ডাকতেন। সে হরি দর্শন করতে চেয়েছিল, অথচ তাকে তুমি হরি রূপে দর্শন দিলে না, তাকে দর্শন দিলে নরসিংহ রূপে। এটা তো ভক্ত প্রহ্লাদ চাইনি, তাহলে তুমি ভক্তকে ঠকিয়েছ। আরে শিবানন্দ, ঘটনা ওখানে নয়। হিরণ্যকশিপু ব্রহ্মার সাধনা করে তিনি অমর বর পেয়েছিলেন, চেয়েছিলেন আমি যেন অমর হয়ে যেতে পারি। ব্রহ্মা বলেছিলেন অমর তুমি হতে পারবে না, অমর বর কাউকে দেয়া যায় না। হিরণ্যকশিপুর বললেন তাহলে আমি বর চাই না। তখন ব্রহ্মা বলেছিলেন তোমাকে আমি একটা বর দিচ্ছি, অমরের চাইতেও কোনো অংশে কম না। তোমাকে কোনো অস্ত্রের দ্বারা কেউ মারতে পারবে না, তোমাকে কোনো দেবতাই মারতে পারবে না, তোমাকে কোনো পশুতে মারতে পারবে না, তোমাকে কোনো মানবে মারতে পারবে না। তুমি দিনেও মরবে না, তুমি রাত্রেও মরবে না, তুমি ঘরের মধ্যেও মরবে না, তুমি ঘরের ভিতরেও মরবে না। এমন একটা বর ব্রহ্মা দিলেন। কিন্তু যতই বর দেখ এর মধ্যে একটু ফাঁক আছে। ফাঁক কিন্তু ব্রহ্মা রেখেই দিয়েছিলেন, সেই ফাঁকটা কিন্তু হিরণ্যকশিপুর বুঝতে পারে না। তাই ভক্তের কষ্ট দেখে, ভক্তের উপরে অত্যাচারে দেখে ভগবান সহিতে নারিল। হিরণ্যকশিপুরকে মারার জন্য ভগবান নরসিংহ রূপ ধারণ করিল। না মানুষ না পশু, মুখটা হচ্ছে পশু, দেহটা হচ্ছে মানব। তাহলে এটা মানুষও না, এটা কোনো পশুও না। হিরণ্যকশিপুরকে মারলেন কোথায়? উপরেও মারলেন না, মাটিতেও মারলেন না, পারবে না। হাঁটুর উপরে উঠিয়ে নিলেন। এটা শূন্যও না, মাটিও না। কি বাবা, মারলেন কোথায়? ঘরের ভিতরে মারলেন না, ঘরের বাইরেও মারলেন না। ঘরের যে চৌকা, ওটা ঘরও না, ওটা বাইরেও না। সময়টা কখন? সময়টা আমাদের রাত দিন 24 ঘন্টার মধ্যে 24 মিনিট সময়। এই সময়টুকু দিনও না, এই সময়টুকু রাত্রিও না। সেই সময়টাকে কোন সময় বলা হয়? ওটাকে বলা হয় গোধূলি লগ্ন। সূর্যটা ডুবে গেছে, কিন্তু আকাশ এখনো লাল হয়ে আছে, অন্ধকার এখনো নেমে আসে নাই, অথচ সূর্য কিন্তু আকাশে নাই। এই যে 24 মিনিট সময়, এই সময়টা হচ্ছে গোধূলি লগ্ন। এটা দিনও না, এটা রাত্রিও না। তাই হিরণ্যকশিপুরকে মারার জন্য তিনি দেবতাও থাকলেন না, পশুও থাকলেন না, মানুষও হলেন না, পশুও হলেন না, ওই মাঝখানে একটা। দিনেও মারলেন না, রাত্রেও মারলেন না, গোধূলি লগ্নে। হিরণ্যকশিপুর যখন চিৎকার করে, স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন কম্পিত হচ্ছে, পৃথিবীটা প্রলয় হয়ে যাবে। দেবতারা থরথর করে কাঁপছে, কেউ ভয়ে তার সম্মুখে দাঁড়াতে পারছে না, বলতে পারছে না প্রভু তুমি শান্ত হও। কোনো দেবতাই পারছে না। তখন সমস্ত দেবতাগণ প্রহ্লাদের কাছে গিয়ে বললেন, প্রহ্লাদ তোমাকে হরি তোমাকে ভালোবাসে, একমাত্র তুমিই পারো হরিকে শান্ত করতে, আমরা কেউ তার কাছে যেতে পারছি না।
তখন প্রহ্লাদ করজোরে বলেছিলেন, প্রভু তুমি একটু শান্ত হও। নারায়ণকে যখন জপ করে সম্মুখে দাঁড়ালেন, অমনি নরসিংহ রূপধারী নারায়ণ শান্ত হয়ে গেলেন আর বললেন, বলো প্রহ্লাদ, তুমি আমার কাছে কি চাও? যা চাইবে আমি তোমাকে আজকে তাই দেব। প্রহ্লাদ করজোরে বললেন, প্রভু গো, আমি জানি আমি এই পৃথিবীটা যদি চাই তুমি আমাকে দেবে, ধন ঐশ্বর্য যা চাইব তুমি আমাকে দেবে, কিন্তু এই জাগতিক জগতের যাহা কিছু সবই তো প্রভু অনিত্য। এই অনিত্য বস্তু নিয়ে আমি কি করব? আমাকে যদি দিতে হয় আমাকে এই বর তুমি দাও, আমি জন্ম জন্মান্তর ধরে যেন তোমার চরণের দাস হতে পারি, আমি জন্ম জন্মান্তর যেন তোমার নাম গুণগান গাইতে পারি, আমি যেন তোমার চরণে একটু স্থান পাই। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। এটা হচ্ছে ভক্তের চাওয়া। প্রকৃত ভক্ত যারা ভগবানের কাছে কিছুই চায় না তারা। তাহলে এখানে ভগবান ভক্তকে ঠকালো মা? না, ঠকাই নাই। এবার আসি তুলসীর জায়গা। অত বৃত্তান্ত বলবো না, পূর্ব জন্মের কথা বলবো না। অনেক সময় শঙ্খচূড়কে, শঙ্খচূড় হচ্ছে শ্রীরাম, রাধার অভিশাপে শঙ্খচূড় দত্ত হয়ে জন্ম নিয়েছে। এই তুলসী, তুলসী ও রাধার অভিশাপে জন্ম নিয়েছিলেন তুলসী বৃক্ষ রূপে। কিন্তু শঙ্খচূড় শিবের সাধনা করে অমর বর পেয়েছিলেন। অমর বর, ততদিন তুমি অমর থাকবে শঙ্খচূড়, যতদিন তোমার স্ত্রীর সতীত্ব থাকবে। যেদিন তোমার স্ত্রীর সতীত্ব নষ্ট হয়ে যাবে সেই দিন তোমার মৃত্যু ঘটবে। এই মনের আনন্দে শঙ্খচূড় বাড়িতে গেলেন, তুলসীকে জড়িয়ে ধরে বললেন, তুলসী আমি জগতে অমর হয়ে গেছি, আমাকে আর কেউ মারতে পারবে না। বলো কি, তুমি অমর হয়ে গেছো কিভাবে? বলে, অমর আমি ততদিন যতদিন তোমার সতীত্ব থাকবে, ততদিন আমাকে কেউ মারতে পারবে না। এই কথা বলা মাত্রই তুলসী দেবী বড় চিন্তায় পড়ে গেলেন। হে দয়াল, হে গোবিন্দ, আমি জানি এই মর্তধামে কেউ অমর নয়, এই মর্তধামে আসলে পরে তাকে মরতে হয়, কিন্তু আমার স্বামী শঙ্খচূড়, এর তো একদিন মরণ হবেই হবে, এ তো অমর হয়ে থাকতে পারবে না, এর তো মরণ হবেই হবে। তাই তোমার কাছে আমি প্রার্থনা জানাই, হে গোবিন্দ, তুমি আমার সতীত্ব রক্ষা করো। কোন দানব, কোন দৈত্য, কোন একজন চরিত্রহীন, কোন একজন লম্পট এসে যেন আমার চরিত্র নষ্ট না করতে পারে, এই মিনতি তোমার চরণে জানাই গোবিন্দ। এই মিনতি যখন গোবিন্দের চরণে জানালো, অনাদির আদি প্রাণ গোবিন্দ নারায়ণ তখন তিনি ওই শঙ্খচূড়ের রূপ ধারণ করে তুলসীর সতীত্ব নেয় নাই। ওরে আমার শিবানন্দ ভাই, তুলসীর সতীত্ব রেখেছে। কোন দানবের হাতে, কোন বচ্চরিত্রের হাতে, লম্পটের হাতে, কোন অসুরের হাতে ওই তুলসীর সতীত্ব নষ্ট হয় নাই। অর্থাৎ তুলসীর সতীত্বকে রেখেছিল আর রক্ষা করেছিল নারায়ণ। কখনো তুলসীর সতীত্ব হরণ করে নাই, নষ্ট করে নাই। শ্রীদামটা অন্য কেউ নয়, শ্রীদাম হচ্ছে কৃষ্ণের কায়ব্য রূপ। শ্রী মানে সুন্দর, দাম মানে হচ্ছে ললাট। কৃষ্ণের ললাট থেকে শ্রীদামের জন্ম। তাহলে শ্রীদামটাকে যে কৃষ্ণ, সেই হচ্ছে শ্রীদাম। অর্থাৎ শ্রীদামটা হচ্ছে কায়ব্য রূপ। যেমন রাধার কায়ব্য রূপ, মহাভাব স্বরূপিনী রাধার স্বরূপ,
ললিতা আদি সখী তার হচ্ছে কায়ব্যহ রূপ। এরা সবাই রাধা, রাধা কিন্তু কায়ব্যহ রূপ। তাহলে এখানে সতীত্ব হরণ হয় নাই। সঠিক কথা সবার মাঝে তোমায় বলে দিলাম, তাই বিচার করে দেখো ভগবান কোনো অবিচার করে নাই। এই জগতে পাপ আর পুণ্য, ভগবান কি বললেন গীতা, ন কীর্তিতং ন কর্মণি লোকস্য শ্রীজ্যোতি প্রভু ন কর্ম ফলং সংযোজনং সববস্তু প্রবর্ততে। ভগবান কৃষ্ণ বললেন, আমি কাউকে পাপ দেই না, আমি তো কাউকে পুণ্য দেই না, আমি কাউকে দুঃখ দেই না, আমি কাউকে সুখ দেই না। ভগবান দেয় না, ভগবান সুখও দেয় না, ভগবান দুঃখ দেয় না, ভগবান পাপ দেয় না, ভগবান পুণ্য দেয় না। তাহলে এই জীব জগৎ ভোগ করে কেন? এখানেই দাঁড় করিয়েছেন। এই মানুষ ভোগ করছে কেন? তার নিচেই লেখা আছে কর্মানং বাধ্যতং বুদ্ধি। বিশ্বপিতার বিশ্ব মাঝে বিশ্বটাই কারবার, মানুষ হচ্ছে ভগবানের মূলধন, মানুষের কর্মটা হচ্ছে কারবার। কর্মের উপরে মানুষকে দাঁড় করিয়ে গেছেন। আর কর্মানং বাধ্যতং বুদ্ধি, যে যেমন কর্ম করবে সে তেমনটি ফল ভোগ করবে। এখানে ভগবানের কোনো হাত নাই। তুমি যদি ভালো কর্ম করো, ভালো ফলটা তুমি পাবে, এটা কৃষ্ণ করে দেবে না। ভালো কর্মটা কৃষ্ণ করে দেবে না, কর্মটা তোমায় করতে হবে, তবেই ভালো ফলটা তুমি পাবে। তুমি যদি আকাম কুকাম করে বেড়াও, তাহলে ওই পাপের ভাগী তুমি হবে, তুমি করেছো। এটা কৃষ্ণ ভগবান করে দেয় নাই, তুমি করেছো, তাই তুমি পাপের ভাগী, এত লাঞ্ছনা ভোগ করছো। তুমি যদি রাত দিন পরিশ্রম করে টাকা পয়সা রোজগার করে 3 তলা বাড়ি তুমি দিতে পারো, এটা ভগবান কৃষ্ণ তোমাকে 3 তলা বাড়ি তৈরি করে দেবে না। তোমার কর্ম করে টাকা পয়সা রোজগার করে সেই টাকা দিয়ে তুমি 3 তলা বাড়ি করো, এটা ভগবান দেয় নাই তোমাকে, এটা তোমার কর্মের ফল। আর যদি মনে করো আমি 1 পয়সার কাজ করব না, বসে বসে খাবো, তাহলে ভগবানের ঠেকা পড়ে নাই, তোমার বাড়ি 3 তলা বানাই দিবে। তাহলে বিচার করে দেখো, তাই ভগবান জগতে সঠিক বিচার করেছে। কর্মানং বাধ্যতং বুদ্ধি, যে যেমনটি কর্ম করছে সে তেমনটি ফল ভোগ করছে। এখানে ভগবানের কোনো হাত নাই, দোষ নাই। এই তো তোমার কথার জবাব, কথায় গেল হইয়া সুন্দর একটা গল্প দেখো, আসরে গেছে প্রকাশিয়া। সুন্দর গল্প দিয়েছে। আরে সব গল্প কিন্তু সব জায়গায় দেয়া যায় না, দেখতে হবে আমার পালার সঙ্গে আমার গল্পের সেটিং আছে কিনা, তাছাড়া ওই গল্পটা দেওয়া যাবে না। ব্যাপারটা কেমন জানেন? আমি একটা দিয়ে নেই। একজন নতুন বিয়ে করছে, বুঝলেন, তাই নতুন বিয়ে করে শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সা যাই পাক না পাক, সোনা দানা যাই পাক না পাক, কিন্তু একটা মোটর সাইকেল পেয়েছে, বুঝলেন, শ্বশুর মশাই একটা মোটর সাইকেল দিয়েছে। তো বিয়ে করে বউ নিয়ে মোটর সাইকেল নিয়ে বাড়ি গেছে। এখন বউ খালি গানের গানের করে, কই গো চলো না বাপের বাড়ি যাই, চলো না বাপের বাড়ি যাই। মানে বউর ইচ্ছে ওই মোটর সাইকেলে চড়ে বাপের বাড়ি যাবে, বাপের বাড়ি থেকে দিছে। এটা তো বউর একটু জোরই আছে, খালি ঘানার ঘানার করে। এখন বউ ঘানার ঘানার করে, ওর যেতে পারে না, কাজকর্মে এত কাজকর্ম আর সময় পায় না, যেতে পারে না। কিন্তু বেশি ঘানার ঘানার করতে করতে কয়দিন সহ্য হবে। এখন ওই মনে মনে বুঝতেছে, এখন যদি আমি না যাই তাহলে আমার অশান্তির আর সীমা নাই। একদিন রাজি হয়েছে, চলো আজকে যাই। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে মোটর সাইকেল নিয়ে স্বামী স্ত্রী সুন্দর হয়ে বাইর হয়েছে। তো বাপের বাড়ি গেছে, যাবার সময় সুন্দরভাবে সাজছে, মানে সোনা দানা যা ছিল, কানেরটা কানে, গলারটা গলায়, যেখানে যেটা সোনা লাগে দিয়ে সাইজা গুজা বাপের বাড়ি যাচ্ছে।
যাইতে যাইতে এরকম একটা শহর গঙ্গারামপুর, তখন আবার বই লাগাইছে বেদের মেয়ে জ্যোৎস্না, দুইজনার মনে মনে বাসনা হয়েছে একটু দুইজন বই দেখি, নাইট শো বই দেখছে, রাত হয়ে গেছে বই ভাঙতে। এখন শ্বশুর বাড়িতে যে যাবে, শ্বশুর বাড়ি যাওয়ার আগে মাঝখানে একটা ফাঁকা রাস্তা, 7-8 কিলোমিটার রাস্তা, কোনো মানুষজন নাই, বাড়ি ঘর নাই, ওই ফাঁকা রাস্তা দিয়ে যাইতে হবে। অত রাত্রে যাচ্ছে, কিন্তু রওনা তো দিয়েছে। কয়েকজন ছেলে পেলে রাস্তার মধ্যে রয়, এই দাদা এত রাত্রে আপনি কোথায় যাচ্ছেন? বলে শ্বশুর বাড়ি। বলেন কি, এই রাত্রে এই রাস্তায়? জানেন না এই রাস্তায় দিনের বেলায় ছিনতাই হয়, আর আপনি এত রাত্রে যাচ্ছেন মোটর সাইকেল নিয়ে, সুন্দর বউ নিয়ে। বলে কি করব ভাই, যেতে তো হবে। যান, একটু সাবধানে যাই। এই কথা শোনা মাত্র স্বামী তো ভয়ে ভয়ে মোটর সাইকেল চালাচ্ছে, আর বউ তো শুনছে ওই কথা। এবার সোনার গয়না খোলা আরম্ভ করছে, বুঝলেন? কানেরটা খুলছে, গলারটা খুলছে, হাতেরটা খুলছে, নাকেরটা খুলছে। হ্যাঁ, আবার কত কত মেয়ে ছেলের দেখবেন কান ভইরা ফুটে খালি। আমি শিলিগুড়ি গেছিলাম, ওর বউরই তো কান ভইরা ফুটে, আর কি অত ফুটাও বন্ধ করে কি আমি ঠিক পাই না। আমরা এক ফোঁটাই বন্ধ করতে পারলাম না জীবন ভরে, আর ওর কান ভরে ফুটায়, এত ফোঁটা বন্ধ করলো কেমন করে? যাই হোক, যেখানে যা সোনার গয়না ছিল খুলে একটা রুমালের মধ্যে বাবা পোটলা করছে, এই দিকে মুখ দিয়ে দাঁড়াই আর কই রুমালের মধ্যে পোটলা কইরা। মায়েদের দেখবেন একটা গোপন পকেট আছে, এটা মালদার মায়েদের, এই দিককার মায়েদের নাই। গোপন পকেটের কথা কমু কি? হ্যাঁ, টোপলা করে ওই যে গোপন পকেটে ঢুকাই দিছে আর কি। ওটা কোনো দর্জি বানাই দেয় না, মায়েরা নিজেরা বানায় না, ওটা মালদা, এদিকে নাই। ওর মধ্যে ঢুকাই দিছে। এখন কিছু দূর যাওয়ার পরে ডাকাতিটা তা ধরছে, ধরার পরে ওই ছেলেটারে 2-4 বাড়ি দিছে, পাশার উপরে বাড়ি দিয়ে করছে, এই হারামজাদা টাকা পয়সা ঘড়ি টড়ি কি আছে দে। ছেলের কাছে যা ছিল সব খুলে দিয়ে দিল, পাশার উপরে আরো 2 বাড়ি দিয়ে লাথি দিয়ে মোটর সাইকেলটা নিয়ে ডাকাতিরা চলে গেল। কি করবে, মনের দুঃখে কাঁদতে কাঁদতে বউ নিয়ে শ্বশুর বাড়ি গেছে, মনের দুঃখে বসে আছে। বউ অন্য ঘরে গিয়ে ওই যে গোপন পকেট থেকে টোপলা বাইর করে সোনা দানা যেখানে যেটা ছিল ওইখানে আবার পড়ছে আর কি। আবার পড়ার পরে যে ঘরে স্বামী বসে আছে ওই ঘরে আছে, দেখে স্বামী মন ভার করে বসে আছে। এখন 32টা দাঁত বার করে হিহি করে, তুমি এইভাবে মন মরা হয়ে বসে আছো কেন, কি হয়েছে? এখন স্বামী তাকাই দেখে ওর গাও ভর্তি সোনা দানা, কিছুই চুরি হয় নাই। এখন স্বামী বলছে, কি গো তোমার সোনা দানা চোরে নাই, ডাকাতে নাই। কই চোরের ক্ষমতা আছে, আমার সোনা দানা নেবে? ও হারামজাদি, বুঝতে পারছি ওই ডাকাতদের সঙ্গে তোর মনে ভালোবাসা ছিল আগে, নাহলে আমার মোটর সাইকেল নিল, ঘড়ি নিল, টাকা নিল, সব নিয়ে গেল, তোর সোনা দানা নিল না? বলে আগো না, ওদের সঙ্গে আমার ভালোবাসা থাকবে কেন? তবে আমি এমন জায়গায় রাখছিলাম, চোর কেন, চোরের বাবাইও খুঁজে পাইব না। এই বলা মাত্র স্বামী আর দেরি করে নাই, কান পাট্টি পেয়েছে, এমন এক চর দিয়ে কয়, হারামজাদি, আগে কবি তো আমি মোটর সাইকেল ওই জায়গায় লুকায় রাখতাম, হ্যাঁ তাহলে আমার মোটর সাইকেল চুরি হতো না, আমি মোটর সাইকেলটা ওই জায়গায় লুকায় রাখতাম। এখন মোটর সাইকেল যে ওই জায়গায় আটবে না ওই বোধ তোর নাই। ঠিক অবস্থা হয়েছে শিবানন্দর, মানে সব গল্প সব জায়গায় খাটবে না, তো ওই জায়গায় মোটর সাইকেলও ঢুকাবে আর কি, রাখবে। আশা করি যা কথা ছিল কিঞ্চিত ভাবে পূর্ণ হলো। কেমন? এইবার দেখি ভক্ত এসে কোন কথা কয়, আবার তার সঙ্গে আমাকেও যেতে হয়। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল হরি বল। যাক, মোটর সাইকেল ঢুকানো না যাক, একটা কায়দা তো পাওয়া গেল না। হ্যাঁ, যাক বাবা, খালি বাউল গান শুনতে এসে তত্ত্ব শুনবেন তা না, বিভিন্ন রকমের আইটেম পাওয়া যায় বলেই বাউল গানে এত কাস্টমার বেশি হয়, তাই না? তো আমি কিন্তু গল্পটা ভক্ত আর ভগবানের ভূমিকা ধরার আগেই করেছি, অতটুকু তো সাধারণ কমন সেন্স জ্ঞান আমার আছে যে ভগবান বানাইয়া তাকে আমের আটি বানানো যায় না, ওটা আগেই হয়ে গেছে। যাক, যা জিজ্ঞাসা ছিল সুন্দরভাবে জবাব দিল, বলি আপনাদের ঠাই জবাবের কোনো অভাব রাখে নাই। কিন্তু এইদিকে পরবর্তী শিল্পী, তার গান শোনার জন্য মানুষ
খালি যাচ্ছে আর আসতেছে, বুঝছেন? আমাদের পরেই চলে আসবে, আর বেশি দেরি করব না। তবে যাই হোক, আমার দ্বিতীয়বারে ভগবানের কাছে জিজ্ঞাসা, উনি বলে গেলেন যে কৃষ্ণ পূজা করে সে কৃষ্ণ ভক্ত, যে কালী পূজা করে সে কালী ভক্ত, যেখানে শনি পূজার কমিটি আছে এরা শনি ঠাকুরের ভক্ত, যারা দুর্গা পূজা করে তারা দুর্গার ভক্ত, লোকনাথ পূজা করলে লোকনাথের ভক্ত। সবাই আমরা কেউ না কেউ কোনো না কোনো দেবতার ভক্ত এবং ভক্তা। ভক্ত হয় ছেলেরা আর ভক্তা হয় মায়েরা। তাহলে আমার জিজ্ঞাসা দ্বিতীয়বারে, লেখাপড়া অনুযায়ী তার চাকরি হয়, যদি ক্লাস 8 পাস করে নর্মাল একটা সিভিক ভলেন্টিয়ার চাকরি পাবে, মাধ্যমিক পাস করলে তার একটা চাকরি আছে, উচ্চ মাধ্যমিক পাস করলে তার একটা চাকরি আছে, কলেজ পাস করলে তার একটা চাকরি আছে, বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বেরিয়ে আসলে তার একটা চাকরি আছে। সব পড়াশোনারই হিসাবে, যোগ্যতা হিসাবে একটা চাকরি হয়। তাহলে এই যে আমরা যে সকলেই যে ভক্ত ভক্ত বলি, তাহলে আমার ভগবানের কাছে জিজ্ঞাসা দ্বিতীয়বারে, এই একটা ভক্ত হতে গেলে কত নদী, কত পাহাড়, কত পর্বত, কত সমুদ্র, কত সাগর পার হয়ে গেলে যে এই জায়গায় শেষ, এখানে আসলে তুমি ভক্ত হবে। সেই ভক্ত হওয়ার পরে চাকরিটা কি পাবো? সিভিক ভলেন্টিয়ার, না কনস্টেবল, না হাবিলদার, না এসআই, না ওসি? ভক্ত হওয়ার পরে সেই চাকরিটা কি হবে? আপনার কাছে দ্বিতীয়বারে এটাই আমার জানার আশ। আমি জানার জন্য আপনার কাছে আত্মনিবেদন, যে ভক্ত হয়ে গেলে তার সেখানে কাজ কি আছে, কি চাকরিটা পাবে, সে কোন কাজটা করবে। একটা গান গাবো, তারপরে। ওরে বুঝের মানুষ শত্রু হলেও ভালা, ওরে বন্ধু সামে কালা, গুণী মানুষ শত্রু হলেও ভালা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বুঝের মানুষ শত্রু হলেও ভালা, ও বন্ধু শ্যাম কালা, গুণী মানুষ শত্রু হলেও ভালা। বুঝের মানুষ শত্রু হলেও ভালা, ও বন্ধু শ্যাম কালা, গুণী মানুষ শত্রু হলেও ভালা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মনটা যদি হয় রে ভালা, সুজন বন্ধু হোক না কালা, তারে তো দেওয়া যায় ফুলের মালা। ওরে বাইরে তোর ভালো কথা, ভিতরে তোর নাই মমতা। বাইরে তোর ভালো কথা, ভিতরে তোর নাই মমতা। প্রেমের বাক্সে মারো যেন তালা, শ্যামকালা। বুঝের মানুষ গুণী মানুষ শত্রু হলেও ভালা, বুঝের মানুষ শত্রু হলেও ভালা, ও বন্ধু শ্যামকালা।
বুঝের মানুষ শত্রু হলেও ভালা। আমি তরে ঠাই দিয়েছি এই অন্তরে, প্রাণ সপিয়া ঘটল কি যে জ্বালা। ও বন্ধুরে ভালো জেনে আমি তরে ঠাই দিয়েছি এই অন্তরে, প্রাণ সপিয়া ঘটল কি যে জ্বালা। জুয়েল কিশোর ভেবে বলে কি কয়া তুই কি করিলে, জুয়েল কিশোর ভেবে বলে কি কয়া তুই কি করিলে, তোর কারণে আইলো দুঃখের পালা শ্যামকালা। বুঝের মানুষ গুণী মানুষ শত্রু হলেও ভালা, বুঝের মানুষ শত্রু হলেও ভালা। ও বন্ধু শ্যামকালা গুণী মানুষ শত্রু হলেও ভালা। আমার কথাই রাগ কইরো না, বেবুজের মানুষ ভালা না, হোক না রে সে যত পয়সা আলা। তার সে অধিক ভালো ভাঙ্গা ঘরে চাঁদের আলো। ওরে তার সে অধিক ভালো ভাঙ্গা ঘরে চাঁদের আলো, বেবুজের ভালা না চিকন কালা শ্যামকালা। বুঝের মানুষ গুণী মানুষ শত্রু হলেও ভালা, বুঝের মানুষ শত্রু হলেও ভালা। ও বন্ধু শ্যামকালা গুণী মানুষ শত্রু হলেও ভালা, বুঝের মানুষ শত্রু হলেও ভালা। ও বন্ধু শ্যামকালা গুণী মানুষ শত্রু হলেও ভালা, বুঝের মানুষ শত্রু হলেও ভালা। গুণী মানুষ বুঝের মানুষ গুণী মানুষ শত্রু হলেও ভালা। ও ভগবান আমি তোমার কাছে জানতে চাই, কোন কর্ম করলে শেষ হলে ভক্ত হবে, সেই ভক্তের কি কর্মটা হবে তুমি বলবে এই সবাই। আমরা সবাই এই জগতে কেউ না কেউ কোন দেবতার ভক্ত গো, ভগবান সবার আছে জানা, কোন কর্ম করলে ভক্তের শেষ কাজ আছে তুমি বলবে বিবেচনা। তুমি বলে যাবে সে ভক্ত হয়ে গেলে সেই ভক্তের তো একটা কাজ আছে, যে কোনো চাকরিতে জয়েন করলে সে চাকরির একটা কর্ম আছে, যে এই চাকরিতে আমি জয়েন্ট হলাম এই কাজ আমাকে করতে হবে। তো সেই ভক্ত হয়ে গেলে তার কি কর্মটা আছে দয়া করে তুমি বলবে সবার মাঝে। তোমার কাছে দ্বিতীয়বারে আমার রইল আত্মনিবেদন,
সুন্দরভাবে প্রকাশ করবে, শুনবে শ্রোতাগণ। আমাদের পরে আজকের শেষ দিনের ভালো শিল্পী রীনা রায় বটে হয়, তার গান শোনার জন্য আমরা সকলেই আছি এ ধর্ম সভায়। এখন আমার ভগবানকে ডেকে নিব, এই আসরে করিবে প্রবেশ, সুন্দরভাবে প্রকাশ করবে, আমরা শুনবো সবাই বেশ। সময় অল্প, করা যাবে না গল্প, তাই আমার যে জিজ্ঞাসাটা, প্রত্যেকটা ঘরেই ছেলে মেয়ে আছে, লেখাপড়া করছে, লেখাপড়ার যোগ্যতার হিসাবে চাকরি পাবে, তাহলে এই ভগবান কোম্পানি ডিপার্টমেন্টে যখন একজন ভক্ত হয়ে যাবে, সে ভক্ত হওয়ার পরে তার কি কাজ আছে, সে কোন ডিপার্টমেন্টে থেকে কোন কর্মটা করবে, এইটাই ভগবানের কাছে জানার আশ। বাহ, এইবার কিন্তু ভক্ত লাইনে আইছে আর কি। এত সময় বে লাইনে থাকলেও এবার লাইনে আছে, জায়গা মতো আছে আর কি। যাকে পাওয়ার জন্য এত কিছু করা, ভগবান হচ্ছে আমার সাধ্য বস্তু। আর সাধন কি? গুরু আশ্রিত হয়ে গুরু যে কর্ম আমাকে দেবেন, সেই কর্ম করাটাই হচ্ছে আমার সাধন। আপনি এখান থেকে কলকাতায় যাবেন, ওটা আপনার সাধ্য। ওপারে আপনি যাবেন না, কিন্তু ওই পর্যন্তই আপনার সাধ্য। কিন্তু কলকাতায় যেতে গেলে আপনি বাসে গেলেও বাসের একটা টিকিট কাটতে হবে, ট্রেনে গেলে ট্রেনের একটা টিকিট কাটতে হবে। হয়তো ট্রেনেই গেলেন, টিকিট কাটলেন, ট্রেনে উঠলেন, কলকাতায় গেলেন, ট্রেন থেকে নেমে গেলেন, আপনি আপনার সাধ্য বস্তু পেয়ে গেলেন। তখন আর ওই টিকিটটার দরকার নাই। আছে বাবা? ওই টিকিটের আর মূল্য আছে? ওই ট্রেনটার আর কোনো মূল্য আছে? ওই ট্রেনেরও কোনো আর মূল্য নাই, আর মূল্য নাই। তাই গুরু হচ্ছে তোমার ট্রেন। তুমি টিকিট কেটে যখন ট্রেনে উঠবে, গুরুর মাধ্যম দিয়ে যখন তুমি তোমার সাধ্য বস্তু পাবে, তখন তোমার আর কোনো কর্ম নাই, আর তোমার কোনো সাধনা নাই। তখন একমাত্র সাধনা হচ্ছে তোমার চরণ সেবা করা। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল হরি বল। এটাই হচ্ছে ভক্তের চাকরি। একটা গান আছে, শ্রী শ্রী তরণী সেন মহন্ত মহাশয় লিখেছেন। কি লিখলেন? তখন চাকরি পাবি গুরু সেবা। একমাত্র চাকরিটাই হচ্ছে তখন চরণ সেবা করা। তাই কি বললেন? মুচির ঘরে জন্ম নিয়ে ব্যারিস্টার হয়, জন্ম কিছু নয়, জন্ম কিছু নয়। মুচির ঘরে জন্ম নিয়ে ব্যারিস্টার হয়, জন্ম কিছু নয়, জন্ম কিছু নয়। সঙ্গ দোষে রঙ্গ ধরে জন্ম কিছু নয়, জন্ম কিছু নয়, জন্ম কিছু নয়। মুচির ছেলে আম্বেদকর
ছেলে আম্বেদকর সংবিধানের উপকার। মুচির ছেলে আম্বেদকর সংবিধানের উপকার। বসুদেবের ছেলে কৃষ্ণ ঈশ্বর হইল দুনিয়ার। বসুদেবের ছেলে কৃষ্ণ ঈশ্বর হইল দুনিয়ার। জন্ম কিছু নয়, জন্ম কিছু নয়, জন্ম কিছু নয়, সঙ্গ দোষে রঙ্গ ধরে। জন্ম কিছু নয়, জন্ম কিছু নয়, জন্ম কিছু নয়। পণ্ডিতের বগো মূর্খ, সাধুর ছেলে ভণ্ড চোর। অভাগে লাগে ভাবতে গেলে দুনিয়া কি কর্মময়, দুনিয়া কি কর্মময়। যেমন কর্ম তেমন ফল, সংবিধানের উপকার। যেমন কর্ম তেমন ফল, হাসি নয় তো চোখের জল। কর্ম হোক না যথা তথা, কর্ম যেন ভালো হয়। জন্ম হোক না যথা তথা, কর্ম যেন ভালো হয়। জন্ম কিছু নয়, জন্ম কিছু নয়, জন্ম কিছু নয়। মুচির ঘরেও জন্ম নিয়ে ব্যারিস্টারও হয়। জন্ম কিছু নয়, জন্ম কিছু নয়, সঙ্গ দোষে রঙ্গ ধরে। জন্ম কিছু নয়, জন্ম কিছু নয়, জন্ম কিছু নয়, জন্ম কিছু নয়, জন্ম কিছু নয়। শোনো শোনো ভক্ত আমি তোমারে যাই কইয়া, বসে বসে শ্রবণ করো দুই কর্ণ ভরিয়া। তুমি যদি সাধুর সঙ্গ করো, সাধুর সঙ্গ করতে করতে একদিন তুমিও সাধু হয়ে যাবে। কি বাবা? যদি তুমি প্রতিদিন চোরের সঙ্গ করো, তাহলে দেখবে তুমি একদিন চোর হয়ে গেছো। যদি তুমি প্রতিদিন ভক্ত সঙ্গ করো, একদিন তুমি ভক্ত হয়ে যাবে। তাহলে ভক্ত হতে গেলে তোমাকে ভক্ত সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। এই সঙ্গটাই হচ্ছে মূল সম্পদ। সাগরে জাহাজ চলে, ওই জাহাজের সঙ্গে একটা ডিঙি কিন্তু পাড়ি দিতে পারবে না, যেতে পারবে না। যদি কেউ ওই জাহাজের সঙ্গে ডিঙ্গিটাকে একটা দড়ি দিয়ে বেঁধে দেয়, তাহলে জাহাজটাও যাবে, ওই ডিঙ্গি নৌকাটাও দেখা যাবে জাহাজের সঙ্গে সঙ্গে ওই কিনারায় গিয়ে ভিড়বে। ঠিক তদ্রূপ মানব জীবনের সঙ্গ, এই সঙ্গটা বড় সম্পদ। তুমি যেমন সঙ্গ করবে তুমি তেমনটি হবে। ভক্ত সঙ্গ করো, তুমি ভক্তই হয়ে যাবে। আর যখন তুমি সেই সাধ্য বস্তু পেলে, তখন ভক্তের একটাই কর্ম, তখন ভগবানের চরণ সেবা করা, নিজেকে আত্মসমর্পণ করে দিয়ে
ভগবানের চরণ সেবা করা, নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া। এই আত্মসমর্পণই আমাদের হয় না। একবার যদি আমরা ভগবানের চরণে আত্মনিবেদন করতে পারি গো, বলি এই সভায় ভগবান আমাদেরকে কি দেবে বলিব তোমায়। একজন ব্রাহ্মণ ছিল। ব্রাহ্মণী ভিক্ষাবৃত্তি করে খায়, যেদিন পায় সেদিন খায়, আর যেদিন ভিক্ষা পায় না দুটি তুলসী পত্র ভগবানের নামে নিবেদন করে প্রসাদী রূপে সে দুটি তুলসী পত্র খেয়ে এক গ্লাস জল খেয়ে তারা থাকে। কিন্তু তাদের একটাই কর্ম, নিজেরা তো গোবিন্দের চরণে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছে। ওই ব্রাহ্মণ একদিন করতে করতে 7 দিন পার হয়ে গেছে। এই 7 দিনের মধ্যে এক মুষ্টি ভিক্ষা কোথাও পায়নি। এই 7 দিন ধরে 2টো করে তুলসী পত্র খেয়ে বেঁচে আছে। ওই ব্রাহ্মণ ঘরের ভিতরে গিয়ে গীতার পাতা উল্টিয়ে গীতা পাঠ করছেন। নবম অধ্যায়ে 22 নম্বর শ্লোকে লেখা, অনন্যায়স চিন্তায়তে মাং পাজ্য পাশতে তেষাং নিত্যায় অভিযুক্তানাং যোগক্ষমম বহম্মহম। এই শ্লোকটির মানে, যে ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করে দেয় সেই ভক্তের বোঝা ভগবান নিজে মাথায় করে বহন করে। এই শ্লোকটির মানে হচ্ছে তাই। এই শ্লোকটি দেখে ওই ব্রাহ্মণ 2 চোখের জল ফেলে দিয়ে বললেন, হে গোবিন্দ, তোমার এই বাণী ভুল, এই বাণী তোমার মিথ্যা। মিথ্যা বলে কলম দিয়ে ওই শ্লোকটি কেটে দিলেন, 3টি দাগ দিয়ে শ্লোকটি কেটে দিলেন। তোমার বাণী যদি সত্যি হয় ভগবান, তাহলে আজ আমি কেন 7 দিন ধরে অনাহারে? আমি তো জীবন যৌবন মনপ্রাণ যাহা কিছু আছে সবই তো তোমার চরণে অর্পণ করে দিয়েছি ঠাকুর। আমা বলতে আর আমি কিছু রাখি নাই, তবে আমি কেন অনাহারে? এই বলে গামছাখানা কাঁধে নিয়ে ব্রাহ্মণ চলে গেলেন স্নান করতে। এমন সময় অন্তর্যামী ভগবান, তিনি অন্তরে জেনে ভগবান কি করলেন, ছোট্ট একটি বালকের রূপ ধারণ করে বড় একটা ঝাঁকার ভিতরে চাল ডাল তরি তরকারি বুঝাই করে মাথায় করে ওই ব্রাহ্মণের বাড়িতে নিয়ে এসেছে। এসে ডাক দিয়েছে, মা, ও মা, বাড়িতে কেউ আছো? ব্রাহ্মণী ঘরের ভিতর থেকে বেরিয়েছে। সে কি, জীবনে কত মা ডাক শুনলাম, এমন মা ডাক তো আমি কোনোদিন শুনি নাই। যে ডাকের মধ্যে এত মায়া, যে ডাকের মধ্যে এত দয়া, যে ডাকের মধ্যে এত প্রেম, ইতিপূর্বে এমন মা ডাক আমি শুনি নাই। দেখি তো কে এসেছে। বাইরে বেরিয়ে দেখছে ছোট্ট একটা বালক, তার মাথায় বড় একটা ঝাঁকা, আর ঝাঁকার মধ্যে চাল ডাল তরি তরকারি বুঝাই করা। ব্রাহ্মণীকে দেখা মাত্রই বালকটি বলে উঠলেন, ওমা, তাড়াতাড়ি করে আমার বোঝাটা নামিয়ে দাও, এত বড় বোঝা আমি বহন করতে পারছি না মা, তাড়াতাড়ি করে আমার মাথার থেকে বোঝাটা নামিয়ে নাও মা। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণী মাথার থেকে বোঝাটা নামিয়ে বালকটিকে বুকে জড়িয়ে ধরে বললেন, বাছারে, তুই আরেকটি বার আমাকে মা বলে ডাক। আমার নিজের তো কোনো সন্তান নেই, তবু আমি কত সন্তানের মা ডাক শুনেছি, কিন্তু তোর মতো মা ডাক আমি কোনোদিন শুনি নাই। আর বলতো বাবা, কে এত বড় নিষ্ঠুর যে তোর মাথায় এত বড় বোঝা চাপিয়ে দিয়েছে?
বালকটি বললেন, কেন গো মা, তোমার ব্রাহ্মণ? আমার ব্রাহ্মণ? বলে, হ্যাঁ তোমার ব্রাহ্মণ গো। জানো মা, তোমার ব্রাহ্মণ ওই বাজারে গিয়ে চাল ডাল তরি তরকারি কিনে এই ঝাঁকার মধ্যে বোঝাই করে আমাকে ডাক দিলেন, এই ছেলে এদিকে আয়, যা এই চাল ডাল তরি তরকারি আমার বাড়িতে দিয়ে আয়। তোমার ব্রাহ্মণ যখন বলেছিল, তখন আমি বলেছিলাম, ওগো ব্রাহ্মণ ঠাকুর, তুমি এত বড় বোঝা তুমি আমার মাথায় চাপিয়ে দিও না, এত বড় বোঝা আমি বহন করতেই পারবো না। এই কথা যখন বলেছি, তোমার ব্রাহ্মণ আমাকে কি করেছে জানো? কি করেছে? অমনি বালকটি নিজের বুকের কাপড় সরিয়ে দিয়ে ব্রাহ্মণীকে দেখাচ্ছে, দেখো মা, তোমার ব্রাহ্মণ কেমন করে আমার বক্ষে আঘাত করেছে। একটি নয়, দুটি নয়, 3টি আঘাত করেছে। আমার সেই আঘাত দিয়ে রক্ত পড়ছে। ওই বালকটির বক্ষ দিয়ে রুধির ধারা পড়ছে, 3টি দাগ হয়ে গেছে। আবারও বালকটিকে বুকে জড়িয়ে ধরে বললেন, বাবারে, আজকে ব্রাহ্মণ বাড়িতে আসুক, তাকে আমি উচিত শিক্ষা দেব। তুমি একটু বসো বাবা, আমি নিজে হাতে রান্না করে তোমাকে যে সেবা দিতে চাই। বালকটি বললেন, না মা, আবার এসে যদি তোমার ব্রাহ্মণ আমাকে দেখতে পায়, তাহলে মা গো, আবার যে আমাকে মারবে, আবারও আমাকে ব্রাহ্মণ মারবে, তাই আমি থাকতে পারবো না। এই বলে বালকটি গেলেন চলে। ব্রাহ্মণ স্নান করে ঘুরে এসে দেখছে ব্রাহ্মণী রান্না করছে। ও ব্রাহ্মণী, তুমি রান্না করছো, চাল ডাল তরি তরকারি কোথায় পেলে? আমাদের বাড়িতে 7 দিন থেকে এক মুষ্টি তন্ডল নাই, তুলসী পত্র খেয়ে আছি আমরা, তুমি কোথায় পেলে? ব্রাহ্মণী ডাক দিয়ে বলেন, ওগো ব্রাহ্মণ ঠাকুর, তুমি এত নিষ্ঠুর কেন গো? তোমার প্রাণে কি দয়া নেই? তুমি সন্তানের বাপ হতে পারোনি, তবু কি তোমার প্রাণে কারো সন্তানের প্রতি দয়া নেই? ব্রাহ্মণ অবাক হয়ে গেলেন, আমি আবার কি করলাম? তুমি কি করলে? কেন? বাজারে গিয়ে চাল ডাল তরি তরকারি কিনে একটা ছোট্ট বালককে ডাক দিয়ে তার মাথায় চাপিয়ে দিয়ে বলো নাই, যা আমার বাড়িতে দিয়া। সেই বালকটি যখন না করেছে, তার বক্ষে তুমি একটা নয়, দুটো নয়, 3খানা আঘাত করেছো। জানো ব্রাহ্মণ ঠাকুর, আমি দেখলাম সে বালকটির বক্ষ দিয়ে 3টি আঘাত দিয়ে রুধির ধারা পড়ছে, রক্ত পড়ছে। তুমি এত নিষ্ঠুর কেন ঠাকুর? ব্রাহ্মণ বললেন, ব্রাহ্মণী, আমি তো বাজারে যাইনি, আমি তো গিয়েছিলাম স্নান করতে। তবে আমাদের বাড়িতে কে এসেছিল? কে এসেছিল? 1 পা 2 পা করতে করতে ঘরের ভিতরে গিয়ে গীতার পাতাটা উল্টিয়ে দেখছে যে 3খানা গীতার উপরে দাগ দিয়েছে, সেই 3খানা দাগের উপর দিয়ে রক্ত পড়ছে, রুধির ধারা পড়ছে। সঙ্গে সঙ্গে গীতাখানা বুকে জড়িয়ে ধরে চিৎকার করে বলে উঠলেন, হে গোবিন্দ, হে দয়াল, হে প্রাণনাথ, সত্যি তুমি ভক্তের ভগবান। সত্যি তোমার চরণে যে জীবন যৌবন মনোপ্রাণ অর্পণ করে দেয়, তুমি তার বোঝা নিজে মাথায় করে বহন করো, এই কথা মিথ্যা নয়, এই কথা সত্য। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল। এসে ব্রাহ্মণীকে জড়িয়ে ধরে বললেন, ব্রাহ্মণী, তুমি ধন্য হয়েছ। যাকে আমি এতদিন সাধনা করেছি, তাকে আমি দর্শন পেলাম না, তুমি তাকে আজ দর্শন করলে। এসো, তোমাকে বক্ষে আলিঙ্গন দিয়ে আমার এই মানব জন্মটা একটু ধন্য করি। তাই যারা ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দেয়, তার ভাবনা ভাবেন ভগবান, তার বোঝা ভগবান নিজে মাথায় করে বহন করেন। আগে একটা কথা বলেছিলাম, ভক্ত দিলে খায়, ভক্ত না দিলে ভগবান খায় না। এক ভক্ত 100 টাকা দান করেছে, ঈশ্বর যেন মনস্কামনা পূর্ণ করেন, এই কামনা ঈশ্বরের চরণে। জয় গুরু। তাহলে ভগবান আমাদের খায় কি? প্রতিদিন যে ভগবানের সামনে ভোগ দেই,
বাতাসা, ভালো ভালো মিষ্টি, দই, ছানা, মাখন, ভালো ভালো ফল, এগুলো কি ভগবান খায় না? না। এই জাগতিক জগতের কোনো সম্পদ, কোনো জিনিস ভগবান খায় না গো। তাহলে ভগবান খায় কি? ভগবান খায় ভক্তের বিশুদ্ধ ভক্তিরস। এই ভক্তের বিশুদ্ধ ভক্তিরস, যে ভগবানকে বিশুদ্ধ ভক্তিরস দিতে পারে তার ভগবান খায়। আর যে ভক্ত তার বিশুদ্ধ ভক্তিরস ভগবানকে দিতে পারে না, তার ভগবান অনাহারে থাকে, তার ভগবান খায় না। কারণ জাগতিক জগতের কোনো কিছুই ভগবান খায় না। এই তো তোমার কথা ছিল, কথায় গেল হইয়া ভক্ত ভগবানের পালা, আমরা যাব সাঙ্গ করিয়া। কারণ ভক্তের কথাও শেষ হবার নয়, ভগবানের কথাও শেষ হবার নয়। এ কথা অফুরন্ত, যত বলা যাবে ততই, যত শোনা যাবে মনে হবে ততই নূতন। এ কথা কোনোদিন পুরনো নয়। ওরে আর কতকাল পরের ঘরে, ওরে তুই থাকবি শোনাবো, ও বউ সাজলো, গেল রে তোর দিনের বেলা বহিয়া, গেল রে তোর দিনের বেলা বহিয়া। আমারও দিনের বেলা বইয়ে গেছে। আমি যে দাঁড়িয়ে গান গাইছি, এটা ঈশ্বরের অসীম অসীম করুণা। তার সঙ্গে এই সাধুগুরু বৈষ্ণবের আমার উপরে আশীর্বাদ। নইলে এমতো অবস্থায় বেঁচে থাকাই সম্ভব না। আপনারা সবাই জানেন 3-3বার অপারেশন হয়েছে এক বছরে। গোটা খাদ্য নাড়াটাই প্লাস্টিকের লাগানো। তারপরে এখন আবার রক্ত তৈরি হয় না শরীরে, 2 মাস অন্তর অন্তর আমাকে রক্ত নিতে হয়, 1 প্যাকেট 2 প্যাকেট করে। এমনি ভাবে যতদিন রক্ত নিতে পারবো ততদিন হয়তো বেঁচে থাকবো। আর যখন নিতে পারবো না, তখন আমার এই ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। তাই আমারও দিনের বেলা বইয়ে গেছে। কখন যেন সে বিদায়ের বাঁশরি আমার বেজে ওঠে। আগে যখন গান গাইতাম, কত শিল্পীর সঙ্গে টেক্কা দিতাম, তুই কত স্কেলে গাইতে পারিস। এখন ভয় হয়ে যায়, ভয় করে। আর কে জানো হাত ছানি দিয়ে ডাক দিয়ে বলে, ওরে বিভূতি, এই জগতে আর কদিন, এই জগতে আর কয়দিন। তাই কতকার গানের ভাষায় বলেছে, ওরে আর কতকাল পরের ঘরে, ও তুই থাকবি শোনাবো, ও বউ, ও বউ সাজলো, গেল রে তোর দিনের বেলা বইয়া, গেল রে তোর দিনের বেলা বইয়া। ওরে তুই মনে মানুষের গুণে হারালি, ওরে তুই মনে মানুষের গুণে হারালি, নিজের কপাল খায়া রে, নিজের কপাল খায়া। গেল রে তোর দিনের বেলা বইয়া। আরে কতকাল পরের ঘরে, আরে কতকাল পরের ঘরে থাকবি শোনাবো, ও বউ সাজো
গেল রে তোর দিনের বেলা বইয়া। একবারে যাই জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। আলো ছেড়ে অন্ধকারে আসবে যেই দিন ঘিরে, কেমন করে থাকবি লব সোহাগের ঘরে। আলো ছেড়ে অন্ধকারে আসবে যেদিন ঘিরে, কেমন করে থাকবি লব সোহাগের ঘরে। ওরে জাগ জমকের চমক সেদিন লাগবে না আর কাজে, ও বউ লাগবে না আর কাজে। জাগ জমকের চমক সেদিন লাগবে না আর কাজে, ও বউ লাগবে না আর কাজে। নদীর কূলে যেতে হবে নতুন বিয়ের সাজে, শুভক্ষণের ঘট বসাবে, শুভক্ষণের ঘট বসাবে, মেটে কলসি দিয়া রে মেটে কলসি দিয়া। গেল রে তোর দিনের বেলা বইয়া, গেল রে তোর দিনের বেলা বইয়া। আরে কত কালে পরের ঘরে থাকবি শোনাবো, ও বউ সাজলো গেল রে তোর দিনের বেলা বইয়া, গেল রে তোর দিনের বেলা বইয়া। স্বদেশ হতে আসবে যেই দিন স্বামীর চিঠি, সেই দিনে ভোল সারিতে কোল পাবি না আল্লাদের বেটি। স্বদেশ হতে আসবে যেই দিন স্বামীর চিঠি, সেই দিন ভুল সারিতে কুল পাবি না আল্লাদের বেটি। কোথায় রবে খাট পালঙ্ক সোহাগের বাসর, ও বউ সোহাগের বাসর। কোথায় রবে খাট পালঙ্ক সোহাগের বাসর, ও বউ সোহাগের বাসর। ছেঁড়া পাটি বাঁশের দোলায় যাত্রা হবে তো, বিদায় মঙ্গল বল হরি বল, বিদায় মঙ্গল বল হরি বল। তাও দিবে শোনায়া রে তাও দিবে শোনায়া, গেল রে তোর দিনের বেলা বহিয়া, গেল রে তোর দিনের বেলা বহিয়া। আমরা প্রত্যেকটা জীব বিষণ্ণতায় ভুগছি, বিষণ্ণতায় আমরা জর্জরিত। ঠিক তদ্রূপ অর্জুনও বিষণ্ণতায় জর্জরিত হয়ে বিষণ্ণ মনে অর্জুন চোখের জল ফেলছে।
কাঁদছে। কৃষ্ণ ডাক দিয়ে বলেন, অর্জুন, তুমি যাদের দিকে তাকিয়ে তোমার চোখের জল ফেলছো, কেউ তোমার চোখের জল মুছে দিতে পারবে না। যদি তোমার চোখের জল কেউ মুছে দিতে পারে, সেই তো তোমার রথের সারথি কৃষ্ণ। তোমার দুঃখের বোঝাটা যদি একটু হালকা করে দিতে পারে, সে তো বসে আছে তোমার রথের সারথি কৃষ্ণ হয়ে। তুমি বৃথা কাঁদছো কেন? তাই জগতের প্রতি তুমি আকৃষ্ট হয়েও না, তুমি আমাতে আশ্রয় লও, আমি তোমায় মোক্ষ প্রদান করব। অর্জুন বুঝে নিলেন। বোঝা মাত্রই অর্জুন আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে নিজেকে আত্মসমর্পণ করে দিলেন। যখনই আত্মসমর্পণ করে দিল, অর্জুনের বিষাদ অমনি যোগে পরিণত হয়ে গেল। গীতায় দেখবেন অধ্যায় আছে না, একটা আছে অর্জুন বিষাদ যোগ। তাই অর্জুনের বিষাদ যোগে পরিণত হয়ে গেল। ওই আমার আপনার বিষাদ তো যোগে পরিণত হলো না। এই জন্য হয়নি, আমাদের আত্মসমর্পণ নাই, আত্মসমর্পণ করতে জানি না। যেদিন আমরাও অর্জুনের মতো আত্মসমর্পণ করতে পারবো, সেই দিন আমাদের বিষণ্ণতা, আমাদের বিষাদ অমনি দেখো যোগে পরিণত হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। অমূল্য কয় শোনাবো, ভালো যদি চা, ওরে মন মানুষের সঙ্গে একবার সই পাতায় আলো। অমূল্য কয় শোনাবো, ভালো যদি চা, অচেন চেনার সঙ্গে একবার সই পাতায় আলো। ওরে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে হবে, ওগো পাড়ি দিতে হবে। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে হবে। ওরে লগন ছেড়ে গগনে তোর ঘর বাঁধিয়া দিবে। সেই দিন শুধু হাতে কাঁদতে হবে, শুধু হাতে কাঁদতে হবে। পথে পথে গিয়া রে, পথে পথে গিয়া, গেল রে তোর দিনের বেলা বহিয়া, গেল রে তোর দিনের বেলা বহিয়া। আরে কত কাল পরের ঘরে থাকবি শোনাবো, ও বউ সাজলো, গেল রে তোর দিনের বেলা বহিয়া, গেল রে তোর দিনের বেলা বহিয়া। ও তুই মনে মানুষের গুণ হারালি, মনে মানুষের গুণ হারালি, নিজের কপাল খায়া রে, নিজের কপাল খাইয়া। গেল রে তোর দিনের বেলা বহিয়া, 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 গেল রে তোর দিনের বেলা বহিয়া। জয় জয় ভক্ত ভগবান প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল।